দেশ বিক্রি করে স্বার্থ হাসিল করবে না বিএনপি। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিএনপি সরকার গঠনের পর গত 7 এপ্রিল ভারতে যান পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা। শুভেচ্ছা সফর বলা হলেও কূটনৈতিকভাবে যাকে গুরুত্বপূর্ণ ধরা হয়। ওই সফরে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, ভিসা জটিলতার সমাধান সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, সম্পর্ক উন্নয়নে দুদেশই কাজ করছে, তবে সবার আগে দেখা হবে দেশের স্বার্থ। ভারত সফর মানে ইটস আ ভেরি গুড স্টার্ট টু রিসেটিং দি রিলেশনস। তো ওখানে পজিটিভ আলোচনা হয়েছে। দুই দেশের যদি মাইন্ডসেট থাকে সম্পর্ক পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাহলে আমরা কিছুটা ভালো অগ্রগতি করতে পারবো। মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে প্লিজ শুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছে। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাবো। তিনি জানান, ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তির কথা জানানো হয়েছে দেশটির কর্মকর্তাদের। হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এঙ্গেজ করব এবং উই হ্যাভ আস্কড ফর মানে রিটার্ন, কেন এখানে তার অনেক মানে কেসিস পেন্ডিং আছে, শুধুমাত্র তো একটাতে সেন্টেন্স টু ডেথ, আরও বোধহয় কয়েকটা রয়েছে যেখানে মানুষ সত্তা থেকে লাগাইয়া দেশের লুটপাট করা লাগাইয়া দ্যাট ইজ সো মেনি। সো আমরা যেটা বলছি এগুলো সব এখন ট্রান্সপারেন্ট জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে ইট উইল বি ডেল্ট উইথ। ভারতে গ্রেফতার ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগীকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ওখানে কিছু কিলারদেরকে বোধহয় কোনো জায়গায় অ্যারেস্ট করছে, তো এইটাও আমরা যদি ট্রিগার করি আমাদের দেশের জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে ন্যাচুরালি হ্যাঁ ট্রিটি অনুযায়ী উই ক্যান রিটার্ন দেম। এটা তো আইনি প্রক্রিয়া, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইটস পসিবল। হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।